আসসালামু আলাইকুম। আরা কিচেনে আপনাদের স্বাগতম। আজকে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। তাই চলুন দেরি না করে ঝটপট রেসিপিটা দেখে নিই। আজ আমি আপনাদের দেখাবো মজাদার পুডিং এর রেসিপি। আজ আমি চায়ের কাপে একটা ডিম দিয়ে পুডিং তৈরি করে দেখাবো। প্রথমে আমি চুলায় নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান। এখন আমি চুলার আঁচটা জ্বালিয়ে দিয়ে এখানে আমি 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখুন আস্তে আস্তে চিনিটি গলে যাচ্ছে। এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করব না, চিনিটা এমনি আস্তে আস্তে গলে যাবে। দেখুন চিনিটি আস্তে আস্তে গলে যাচ্ছে আর ক্যারামেল তৈরি হচ্ছে। যখন চিনিটি গলে এভাবে লাল কালার চলে আসবে অর্থাৎ বুঝতে হবে ক্যারামেল তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে চুলার আঁচটি বন্ধ করে দেব, না হলে ক্যারামেল পুড়ে যেতে পারে। এখন আমি যেই চায়ের কাপে পুডিংটা তৈরি করব সেই কাপে আমি ক্যারামেলটা ঢেলে নিচ্ছি আর কাপের নিচের অংশে ক্যারামেলটা ছড়িয়ে দিয়ে সেট হওয়ার জন্য কাপটি রেখে দেব। এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে আমি একটা ডিম দিয়ে দিলাম। এখন এই ডিমের মধ্যে আমি 1.5 চা চামচ চিনি দিয়ে দেব আর চিনি আর ডিমটা এখন আমি ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না চিনিটি গলে যাচ্ছে ততক্ষণ আমি ডিমের সঙ্গে চিনি ভালো করে মিশিয়ে নেব। চিনিটি গলে যাওয়ার পর এখন আমি এখানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ দুধ দিয়ে দেব। এই দুধটা অবশ্যই আগে থেকে জাল করা দুধ হতে হবে। এখন আমি দুধের সঙ্গে ডিমটা ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ মেশানোর পর আমি এখানে ফ্লেভার অ্যাড করব। আমি এখানে ভ্যানিলা ফ্লেভার সামান্য পরিমাণ দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ফ্লেভার না থাকে আপনারা এখানে 1/2 চা চামচ লেবুর রস ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ডিমের গন্ধটা চলে যাবে। এখন আমি সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ মেশানোর পর আমি এখন এই মিশ্রণটি যেই কাপে পুডিং তৈরি করব সেই কাপে ঢেলে নেব। আমি একটা ছাকনা দিয়ে ছেঁকে কাপে মিশ্রণটি ঢেলে নিলাম। এদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে একটা টিস্যু পেপার দিয়ে দেব। টিস্যু পেপারের ওপর আমি কাপটাকে আস্তে করে বসিয়ে দেব আর কাপের অর্ধেক পরিমাণ পানি দিয়ে দেব। এখন আমি চুলার আঁচটা জ্বালিয়ে দেব। একটা পিরিচ দিয়ে আমি কাপটা ঢেকে দেব যাতে করে পুডিং এর মধ্যে পানি প্রবেশ করতে না পারে। এখন আমি কড়াইয়ের ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে দেব আর এভাবে আমি 15 মিনিট অপেক্ষা করব। ফিরে আসছি 15 মিনিট পর। এখন আমি কড়াইয়ের ঢাকনাটা তুলে নেব আর একটা টুথপিক দিয়ে পুডিংটা চেক করে নেব। দেখুন টুথপিকটা ফ্রেশ এসেছে, অর্থাৎ পুডিংটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি পুডিংটা সেট হওয়ার জন্য 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা পর দেখুন পুডিংটা কত সুন্দর সেট হয়ে গিয়েছে। এখন একটা ছুরি দিয়ে আমি পুডিংয়ের চারিপাশটা কেটে নেব আর একটা ফ্রিজে ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে পুডিংটা হয়ে গিয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এখন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।